নমস্কার বন্ধুরা, আমি সজল মাহাতো আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এলাম আমাদের সিকিম ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। আজ আমরা চলেছি ইস্ট সিকিমে। সেখানে ঘুরে দেখব কিছু অসাধারণ জায়গা। তার আগে বলে রাখা ভালো, এই যে পারমিট, এই বিশেষ পারমিটটি নিতে হয় কারণ এই ইস্ট সিকিমটি সেনা নিয়ন্ত্রিত একটা এলাকা। আপনারা জানেন যে নাথুলা পাস, যেটা আমাদের চায়না বর্ডার, আজকে আমাদের গন্তব্য ছাঙ্গু লেক, বাবা হরভজন মন্দির এবং নাথুলা পাস। শীতল বাতাস, তুষারাবৃত পাহাড় আর অফুরন্ত সৌন্দর্য সবকিছু আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন আজকের এই রোমাঞ্চকর যাত্রা শুরু করি। তো সবার প্রথমে আমরা যে জায়গায় আছি এখন, গ্যাংটক ভ্রমণে এলে এমজি মার্গ না ঘুরে যাওয়া একবারেই অসম্ভব। এটি শুধু গ্যাংটকের প্রধান বাজার নয়, বরং শহরের সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র হিসাবেও পরিচিত। যে বিশেষ কারণে এমজি মার্গ বিখ্যাত, এই রাস্তার সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে কোনো গাড়ির হর্ন বাজানো বা যানজট নেই। পুরো অঞ্চলটি ওয়াকিং স্ট্রিট, যেখানে নির্দ্বিধায় আপনি হাঁটতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্নতার কথা না বললেই নয়, পুরো এলাকা দারুণ পরিষ্কার ও সাজানো গোছানো। দুপাশে বসানো হয়েছে সুন্দর বেঞ্চ, আর মাঝে মাঝে দেখা মিলবে ফুলের টব আর শৈল্পিক ল্যাম্পপোস্ট। যাই হোক, এবার আমরা এমজি মার্গ ছেড়ে বেরিয়ে পড়লাম ইস্ট সিকিমের উদ্দেশ্যে। এই রুট একেবারে পাহাড়ের উঁচু অংশ দিয়ে গেছে, তাই ধীরে ধীরে আমরা উচ্চতা বাড়াতে শুরু করলাম। এ ধরনের উচ্চতায় শ্বাসকষ্ট হতে পারে, বিশেষ করে যারা সমতল অঞ্চলে অভ্যস্ত তাদের জন্য কিছুটা সমস্যা হতে পারে। তার জন্য যে সতর্কতা বা প্রস্তুতি নেওয়া দরকার সেটা আমি এই ভিডিওতেই বলছি, আপনারা অবশ্যই সেগুলো শুনবেন। যাই হোক, আমরা এই গ্যাংটক ছেড়ে প্রাকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ইস্ট সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা উপভোগ করুন সেই রাস্তার দুপাশের সেই চরম সৌন্দর্য। ওই ইস্ট সিকিমে যাওয়ার জন্য যে পারমিট, সেই পারমিটটা আমাদের গ্যাংটক ছাড়ার আগে এই জায়গাতে আবার জমা করতে হবে। এই যে আমাদের ড্রাইভার দাদা ওটা জমা করতে যাচ্ছে। এটা আগেই বলেছি যে ইস্ট সিকিমের ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস এগুলো কিন্তু বিআরওর এলাকা, অর্থাৎ সেনা নিয়ন্ত্রিত এলাকা। তাই অবশ্যই পারমিট আপনাদের এখান থেকে নিয়েই ওর জায়গায় যেতে হবে, যেটার জন্য আপনার ট্যুর অপারেটর বা যে হোটেলে থাকবেন সে হোটেল ম্যানেজারকে বললে ওনারা ব্যবস্থা করে দেবেন। আর যদি অভিজ্ঞতা থাকে, আপনারা জানতে চান নতুন কিছু বিষয়ে, তাহলে আপনারা নিজেরাও হয়তো একটু খোঁজ খবর নিয়ে করতে পারবেন, কিন্তু সেটা সময় সাপেক্ষ। ছাঙ্গু লেক ওর বাবা হরভজন মন্দির যাওয়ার পারমিট হয়তো অনেক সময় খুব সহজেই পাওয়া যায়, কিন্তু নাথুলা পাস, এই নাথুলা পাসে যাওয়ার জন্য সবসময় অনুমতি পাওয়া যায় না, কারণ এটি একদম ভারত চীন সীমান্ত সংলগ্ন এলাকা। ওখানকার আবহাওয়া এবং সেনাবাহিনীর সিদ্ধান্তের উপর নির্ভর করে এই যাত্রায় আপনাকে অনুমতি দেওয়া হবে কিনা। তবে হ্যাঁ, আরেকটা বিশেষভাবে যেটা বলার, যে এই নাথুলা পাসে যাওয়ার জন্য কিন্তু বিদেশি পর্যটকদের যেতে দেওয়া হবে না। এটা শুধুমাত্র ভারতীয়দেরই জন্য ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর অনুমতি রয়েছে। তবে তারা ছাঙ্গু লেক বা বাবা মন্দির পর্যন্ত যেতে পারবেন। আর পারমিট নেওয়ার জন্য অবশ্যই ভোটার আইডি কার্ড বা যদি ফরেনার হয় পাসপোর্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি, এগুলো জমা দিতে হয়। অন্য কোনো আইডি কিন্তু গ্রহণযোগ্য হবে না।
তো এটা আপনারা মনে রাখবেন, ভোটার আইডি হচ্ছে আমাদের এখানে ভ্যালিড আইডেন্টিটি কার্ড। যে বিষয়টা বলতে গিয়ে থেমে গিয়েছিলাম, যদি আপনার হাই অল্টিটিউড সিকনেস থাকে তাহলে অক্সিজেন মাস্ক বা সিলিন্ডার অবশ্যই এই গ্যাংটক থেকে নিয়ে যেতে হবে। পর্যাপ্ত জল খেতে হবে এবং চলাফেরা ধীরে ধীরে করতে হবে যাতে শ্বাস নিতে সমস্যা না হয়। শীতের সময় গেলে তো অবশ্যই ভারী গরম কাপড় সঙ্গে রাখতেই হবে, কারণ তাপমাত্রা যে কোনো সময় মাইনাসের নিচে নেমে যেতে পারে। আবার অনেকের কি হয়, কিছু হালকা শুকনো খাবার নিয়ে যেতে হবে, কারণ কি ওই 12,400 হচ্ছে 400 ফুট উচ্চতায় রয়েছে ছাঙ্গু লেক। এই এতটা উচ্চতায় গেলে অনেকেরই খাবারের প্রতি অনীহা অনুভব হতে পারে। তাই জন্য হালকা শুকনো খাবার, বিশেষ করে পপকর্ন, যেটা ওখানে অনেকটাই পাওয়া যায়, কারণ উচ্চতায় যাওয়ার জন্য এগুলা রাস্তার পাশেই দেখবেন অনেকেই বিক্রি করেন ওখানের স্থানীয়রা, যাতে করে এই অক্সিজেন জনিত যে সমস্যাটা সেটা না হয়। আমরা এখন এমন এক উচ্চতায় চলে এসেছি যেখানে চারপাশে মানুষের কোনো বসতি নেই, নেই কোনো গ্রাম, দোকানপাট বা শহরে কোলাহল, শুধু পাহাড়, আকাশ আর নিঃশব্দ প্রকৃতি। এখানে এসে মনে হচ্ছে সময় যেন থমকে গেছে। কোনো গাড়ির আওয়াজ সেভাবে নেই, নেই মানুষের কোলাহল, শুধু বাতাসের মৃদু শোঁ শব্দ আর ওই পাহাড়ের চূড়োর ডাক। প্রকৃতি যেন নিজেই নিজের সঙ্গে কথা বলছে। দূর থেকে পাহাড়ের সারিগুলো ধূসর সবুজ আভায় আবৃত, আর তার উপরে ভেসে বেড়াচ্ছে তুলোর মতন সাদা মেঘ। মনে হচ্ছে যেন স্বপ্নের রাজ্যে এসে পড়েছি। মাঝে মধ্যে মেঘ এসে চারপাশ ঢেকে দিচ্ছে, আবার হঠাৎ মিলিয়ে যাচ্ছে, যেন প্রকৃতি তার পর্দা সরিয়ে আমাদের আরও নতুন রূপ দেখাচ্ছে। এমন এক পরিবেশে এসে মনে হয় আমরা সত্যি পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে, প্রকৃতির একান্ত কোলে। এখানে দাঁড়িয়ে শুধু শ্বাস নিলেই মনে হয় মন যেন হালকা হয়ে যাচ্ছে, সমস্ত চিন্তা দূর হয়ে যাচ্ছে। সত্যিই স্বর্গের মতো এক অনুভূতি। আমরা আরও এগিয়ে চলেছি, আমাদের সামনে ছাঙ্গু লেক আমাদের অপেক্ষায়। দৃশ্য দেখতে দেখতে প্রকৃতির রূপে মুগ্ধ হতে হতে আমরা আরও এগিয়ে চলেছি, আর অবশেষে আমাদের
সামনে সেই ফুটে এলো কাঞ্চনজঙ্ঘা। দূর থেকে দেখা যাচ্ছে সূর্যের আলোয় সোনালি আভায় ঝলমল করছে কাঞ্চনজঙ্ঘার চূড়া। মনে হচ্ছে যেন স্বর্গের কোনো সাদা রূপোলি প্রাসাদ আমাদের দিকে তাকিয়ে আছে। এমন এক মুহূর্ত যা শুধু চোখে দেখার নয়, মনের গভীরে অনুভব করার। একদিকে তীক্ষ্ণ শীতল বাতাস বইছে, আর অন্যদিকে কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। সবকিছুই এত সুন্দরভাবে এগোচ্ছিল, প্রকৃতি তার অসাধারণ রূপ দেখাচ্ছিল, কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল। আমাদের 4.5 বছরের ছোট্ট মেয়ের হাই অল্টিটিউড সিকনেস শুরু হতে লাগলো। এত উচ্চতায় আসার পর শরীর স্বাভাবিকভাবেই একটু ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু যেহেতু আগের থেকে সে একটু অসুস্থ ছিল, তাই অক্সিজেনের ঘাটতি আর ঠান্ডা পরিবেশ তার শরীর আর সহ্য করতে পারছিল না। মাঝে মাঝেই গাড়ির হিটার চালানো হচ্ছিল, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। ছাঙ্গু লেক পৌঁছানোর পরেও আমরা আশায় ছিলাম হয়তো একটু বিশ্রাম নিলে, ঠান্ডা হাওয়ার শরীরটা একটু মানিয়ে নিলে হয়তো ভালো বোধ করবে। বিশেষ করে তার বরফ দেখার ইচ্ছাই এতটা ছিল, যার কারণেই আশা। কিন্তু ভাগ্য যেন আমাদের একটু সুযোগই দিল না। সে ছাঙ্গু লেক পর্যন্ত পৌঁছে গিয়েও সেখানে সে গাড়ি থেকে নামতেই চাইলো না। তো তখনই মনে হলো যে তাকে আর কষ্ট দিয়ে লাভ নেই। আমরা ওই ছাঙ্গু লেক থেকেই আমরা কিন্তু ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপরে ছাঙ্গু লেক থেকে বাবা হরভজন মন্দির হয়তো সময়টা আধ ঘন্টার মতন সময় লাগতো, কিন্তু তাকে এমন অবস্থায় দেখে মনে হলো না যে আর এগিয়ে যায়, কারণ ওটা আবার উচ্চতা আরও বেশি, তার হয়তো সমস্যাটা আরও বেশি হবে। এই হচ্ছে ছাঙ্গু লেক, যেখানে আমি 5 মিনিটের জন্য নেমে একটু দাঁড়িয়ে ভিডিও করে আবার গাড়িতে উঠে গিয়েছিলাম। আর এই পরিস্থিতিতে একটা সুবিধা হয়েছে যে আমাদের নিজেদের গাড়ি ভাড়া করা ছিল, যার কারণে আমরা নিজেদের মতন সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। এই জায়গা থেকে শেয়ারিং কার যেগুলো হয় সেখানে গেলে কিন্তু অসুবিধা হতো। যাই হোক, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য